আমরা জান্নাত চিনি কিনা? ভাই আওয়াজ না, যেমনে শুনতে চায় অমনে শুনতে দেন, ধাক্কা ধাক্কি করেন না। আপনার আমার গন্তব্য কিন্তু জান্নাত, কিন্তু প্রশ্ন হলো আমি জান্নাত চিনি কিনা? আমরা জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতাম তাহলে হয়তো দুনিয়ার কোন সোসাইটির মানুষ মাইনা নিতে পারত, খুশি হইতে পারত, কিন্তু আমরা হইতে পারতাম না। যদিও আপনাদের এলাকাটার নাম সৈয়দপুর, কিন্তু আমরা খুশি হইতে পারতাম না, কারণ আমরা জান্নাত চিনি না। জান্নাত জিনিসটা কি আমাদের যুবকরা চিনে না, আমাদের মা বোনরা চিনে না, আমরাও চিনি না। জান্নাত যদি আমরা চিনতাম তাহলে আল্লাহর রসুলের দুটা কথা 100-তে 100 সত্য হতো। আল্লাহর রসুল বলে, জান্নাত যে চিনে ওর ঘুম আসে না, লা ইয়ানামু তালিবুহা। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না এখানে কোনো প্রবাসী আছে কিনা। আছে? কে আছে প্রবাসী এখানে? কে ছিল প্রবাসে? আপনি প্রবাসে ছিলেন, ঠিক না? আরে কি দুইজন পাইলাম, ঠিক আছে। প্রবাসী যখন টিকিট ওকে হয়ে যায়, বাজার সাজার করার পরে যখন লাগেজ বাঁধা শেষ হয়ে যায়, কসম খোদার ওর ঘুম আসে না। জিজ্ঞেস করেন। ও শুধু ঘড়ি দেখতে থাকে, সময় কখন হবে, তারিখ কখন হবে, এয়ারপোর্টে কখন যাবো। ওর ঘুম আসে না। প্লেনে চড়ার পরেও মন ঠান্ডা হয় না। ও বলতে থাকে চালক আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায়া দিয়ে আমি চালায়া তাড়াতাড়ি দেশে চলে যাই। আল্লাহর রসুলের কথা ছিল যে জান্নাত চিনে ওর ঘুম আসবে না, ও ঘুমাবে না, ও ঘুমাতে পারবে না। ও তো সারাদিন চিন্তা করবে জান্নাতে কখন যাব। আর দ্বিতীয় আল্লাহর রসুল বলছিল, উতলুবিল জান্নাতা জাহাদাকুম, যে জান্নাত চিনে ও দুনিয়ার সব কিছুর বিনিময় হইলেও জান্নাত নিতে চাবে, এমনকি জানটা দিয়া হইলেও জান্নাত নিতে চাবে। আমি জান্নাত নিতে চাই। বুঝে গেল আমরা জান্নাত চিনি না। যেটা চিনি না ওটার জন্য প্রস্তুতি হয় না, যেটা চিনে ওটার জন্যই প্রস্তুতি হয়। জান্নাত চিনি না আমরা, কিন্তু এটা সত্য। কালকে আল্লাহ আমাদেরকে এটাই প্রমাণ দিবে যে আমি তো তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে তোমাকে মুসলমানের ঘরে পাঠাইলাম কেন। দ্বিতীয় আল্লাহ বলবে, আমি তো তোমাকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে আমি তোমাকে বাছাই করে বন্ধুর উম্মত কেন বানাবো, কেন বানাইতাম বন্ধুর উম্মত। কিন্তু আফসোস এইখানেই, রাদিতা বিল হায়াতিদ দুনিয়া, তুমি সৈয়দপুর পাই খুশি হয়ে গেছিলা, সৈয়দপুরের 2 কাঠার বাড়ি পাই তুমি হারায় গেছিলা, সৈয়দপুরে থাইকেই তুমি খুশি হয়ে গেছিলা। তুমি ভুলা গেছো জান্নাত। কালকে চোখের সামনে দাঁড় করায় দেখাবে, আর ওই দিন চোখ ফেটা যাবে। মৌত যদি থাকতো রব্বে কাবার কসম, তো জান্নাত দেখা আফসোসে ওই মুহূর্তে মরে যেত। আমাদের নবীজি জান্নাত দেখা ঈসা বলছেন যে জান্নাত জিনিসটা কি, একটা জিনিস বলছেন। নাইলে আপনি কি মনে করেন আবু বকর বোকা? কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোকা? বোকা? হ্যাঁ, 13টা দোকান কেন খুয়ায় দিলেন? এইখানে হজে গেছে কে? হজে গেছেন? হজে মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ, দুটার নাম মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল। এই 13টা দোকানের পিছেই মিসবালায় ওনার বাড়ি ছিল। আমি থাকলে দেখায় দিতাম ওনার বাড়ি কোন জায়গায় ছিল। 13টা দোকান খোয়া দিয়েছে।
সাহাবাদের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। নাইলে দুই ভাই কুস্তি লড়লো কেন? দুই ভাই কুস্তি লড়লো কেন? এক ভাইকে তো আল্লাহ রসুল নিয়ে নিছেন, কিন্তু ছোটটার মন মানতে ছিল না, ভাই জান্নাতে চলে যাবে, আমি যাব না। আল্লাহ রসুলের কাছে যুক্তি দাঁড় করাইছে যে আমি ছোট হইতে পারি, কিন্তু আমার বড় ভাইয়ের চেয়ে শক্তি আমার বেশি। আল্লাহ অনুমতি দিয়া দিছে, বন্ধু আপনিও দেখেন আমিও তামসা দেখি, চলুক না কুস্তি। বড় ভাই কানে কানে বইলা দিছে, গলায় দইরা কানে কানে বইলা দিছে, গাদ্দারি করিস তো করিস, আপত্তি নাই, কিন্তু এইটার করিস না, এইটা এক জায়গার থেকে দুইজনে দুধ খাইছি, মার দুধে গাদ্দারি করিস না, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে তোর অসুবিধা কি? বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল, এতটুকু জান্নাত চিনতেন। জান্নাত যদি না চিনতেন তাহলে বর্তমান যুগে যেইখানে নারায়ণগঞ্জে অটো চালাইলে 30,000 কামানো যায় চক্ষু বন্ধ করা, আপনাদের মসজিদের ইমাম সাহেবরা 15,000 টাকা বেতনে কোনোদিন ইমামতি করতেন না, 10,000 টাকা বেতনে কোনোদিন মাদ্রাসায় পড়াইতেন না। কি হুজুর একমত? জান্নাত যদি এখানে না ঢুকতো, অটো চালাইলে তো চোখ বন্ধ করে 30,000 কামানো যায়। অটো চালাইলে কি ইজ্জত চলে যায়? হ্যাঁ, কে বলছে ইজ্জত চলে যায়? তাহলে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে, উনি তো মজদুর ছিলেন, দিন মজদুর ছিলেন, দিন মজদুর, প্রতিদিন মজদুরির জন্য বাহির হইতেন। মজদুরি মিললে কিছু জুটত, পেটে কিছু যাইত, মজদুরি মিলত না, ওই দিন ক্ষুধার্ত কাটাইতেন। ওটা তো মজদুরি করছেন, অটো তো মজদুরি। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, ভালো মতে বোঝেন, কিন্তু জান্নাত তো চিনি না। আমাদের যুবকরা জান্নাত চিনে না, ওরা চিনে শুধু ফেসবুক, ওরা চিনে শুধু ইন্টারনেট, ওরা চিনে দামি দামি মোবাইল, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে পাবজি খেলা, হ্যাঁ, ওরা চিনে খালি মোবাইলের মধ্যখানে, আর কইলাম না খালি জুতা দেখা। কি জুতা দেখা বোঝেন? উল্টা পাল্টা SMS দেয় আর ওইখান থেকে জুতা পাঠায়, একবারে সাইজ। ওরা এগুলো চিনে, জান্নাত চিনে না। আর ওরা চিনে 14 তারিখ আইলে শেখ খাওয়া, প্রত্যেকবার শেখ খায়, তারপরও ওগো লজ্জা হয় না। আবার 14 তারিখ আইলে শয়তান বুঝায়, একবার না পারিলে দেখো 100বার, আরেকবার দেখ না ট্রাই করা। কিন্তু প্রত্যেকবারই শেখ খায়। ওরা জান্নাত চিনে না, কসম খোদা, ওরা জান্নাত চিনে না, জান্নাতে কি আছে জানে না। জান্নাত কি জিনিস আমরা চিনি না। জান্নাতের বাড়ি, জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, জান্নাত আল্লাহ প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে, মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিবে। জিজ্ঞাসা যদি করি আল্লাহকে রাজত্বটা কত বড়, তা আল্লাহ বলছে বি আশারি আমসালি দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? 10 গুণ সমান, সবচেয়ে ছোটটা। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে, ও বাঙালি না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, কিছু করতে হবে না, মেহমান খানা। রাজত্ব বটে কিন্তু মেহমান খানা রূপে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, বলবো? নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম কি?
শুধু খাওন আর ঘুমানো, ঠিক না? মধ্যখানেরটা বললাম না আর কি, খাওন, ঘুম আর ফুর্তি, ঠিক না? এই তিনটাই তো। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম কাম কি? খাওন, ঘুম আর ফুর্তি। জান্নাতে ওই ঘুম নাই, জান্নাতে খালি খাওন আর ফুর্তি, জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম হবে না, ঘুম হইল মৃত্যু। এই জন্য ঘুমের দোয়া কি? আমুতু বিইসমিকা আমুতু আহইয়া। জান্নাতে ঘুম নাই। ঘুমাইলে তো 6 ঘন্টা ফুর্তিতে লস হবে। কি হবে? কি? যতক্ষণ ঘুমায় ততক্ষণই তো ফুর্তিতে লস হয়, ঠিক না? এই জন্য মানুষের জীবনে একটা রাত্র আসে, ওই রাত্রে দুইজনই বলে যদি রাত্রটা আরো লম্বা হইতো, যদি সূর্যটা আজকে সকালে নাই উঠতো, কি যদি ঘুম আমাদেরকে বিরক্ত নাই করতো। হুজুররা বুঝবে আরবি বললে, ঠিক না? আরবিতে লেখা আছে ইয়া নাউমু জুল, ইয়া লাইলু তুল, ইয়া সুবহু লা তাতলুই। ও সকাল সূর্য, আজকে রাত্রে উঠিস না, আজকে সকালে তুই উঠিস না। ওটা হলো বাসর রাত্র, বাসর রাত্র। ওই রাত্রে দুইজনই চায় যে ঘুম যদি না আসে, কি ঘুম যেন রাত্র যেন না কাটে, সূর্য যেন সকালবেলা না ওঠে। জান্নাতে ঘুম হইলে লস হবে, ফুর্তিতে লস। জান্নাতে ঘুম নাই। 24 ঘন্টা খাওয়ার ফুর্তি। কি খাওয়ার? কি কি আনন্দ, আনন্দ, ফুর্তি, ফুর্তি, আনন্দ আর আনন্দ। এই জন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কয়শো বার? ওরা মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। 14 তারিখ কয়বার? 100 বার। দুনিয়াতে কয়বার? কেন? কেননা যৌবন কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি ব্যবহার করবে কমসে কম 100 বার। কত? জান্নাতে কোনো বাটা নাই। কি নাই? বাটা বোঝেন? জোয়ার বাটা বোঝেন? জান্নাতে জোয়ারই জোয়ার, বাটা নাই। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, কমবে না, বাড়তে থাকবে, কোনো ভাটা নাই। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, জোয়ার চিরদিন বেঁচে থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না। আনতাসিব্বু, যৌবন প্রতিদিন বাড়তে থাকবে, কোনোদিন বাটা পড়বে না। আনতাসিহু, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, খাইতে 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 খাইতে, ব্যবহার করতে করতে বিন্দু চিরদিন কমাইতে পারবে না। ওই জান্নাত আমাদের গন্তব্য। যার মাটি হইল মুস্ক, যার গাছ হইল সাফরান, যার বিল্ডিং হইল একটা ইট সোনার, একটা ইট রূপার। এই মাটির 2.5 কেজিওয়ালা ইট না। মাটির ইট কয় কেজি ওজন? কত? সোনার ইট কয় কেজি ওজন? 2.5 কেজি। মাটির চেয়ে কয়েক গুণ সোনার ওজন। সোনার ইট 1 থেকে 1.5-2 মণ ওজন। ইট একটা 15 টাকা। এইবার চিন্তা করেন, 1 মণ 1.5 মণ একটা ইট যদি ওজন হয়, এটার দাম কত? এখন বড়ি চলতেছে 2.5 লক্ষ টাকা। একটা সোনার, একটা রূপার ইট দিয়ে বিল্ডিং হবে, একটা বিল্ডিং হবে না। হায় হায়, এইখানের মানুষেরও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? কি মনে চায় না? চায় না? বনানী, ধানমন্ডি, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, মিন্টু রোড বাদ দিলাম, মন্ত্রীপাড়া বাদেই দিলাম।
মন্ত্রীপাড়া তো সবাই থাকতে মনে চায়, ঠিক না? মন্ত্রীপাড়ার কুকুরটা দেখলে অনেকজনে কয় কত বড় ভাগ্যবান ও মন্ত্রীগুলোকে থাকে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে। প্রত্যেক ইবাদতের ভিন্ন ভিন্ন সোসাইটি, ভিন্ন ভিন্ন নাম। কি হুজুররা মানতে রাজি না মনে হয়, ঠিক না? মানতে রাজি না মনে হয়, মানতে রাজি না। একটা দিয়ে প্রমাণ দেই, কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে একটা ঘর হয়, সোসাইটিটার নাম হয় বাইতুল হামদ, প্রশংসার সোসাইটি। এরকম কোটি কোটি সোসাইটি হবে। তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে নামায় দিবে ছাদে। জান্নাতের তালা হবে, যার কাছে যত কোরআন আছে ওর তালা তত বেশি হবে। এই জন্য হাফেজদের তালা সবচেয়ে বেশি হবে। নবী রসুল সাহাবাদের পরে সাধারণ মানুষের ভিতরে হাফেজদের বিল্ডিং সবচেয়ে উঁচা। যার কাছে যত কোরআন আছে, যত আয়াত জানা আছে, প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা করে তালা দিবে। ওই জান্নাত, যার সমস্ত ফার্নিচার হবে সোনা আর রূপা। এখানে আছে কিছু যুবক স্টিলের বেসলাইট পড়া একটু পর পর এরকম লাড়া দেয়, আর দোস্তগুলোকে বাবলায়, ঠিক না? হ্যাঁ, ঠিক না? সত্য তো? জান্নাতে ডেলি সকালে এইখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি দুইবার চেঞ্জ হবে, দুইবার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম, কমসে কম। লাউড স্পিকার খোলা আছে বাইরে, নাইলে ব্যাঙ্গা কইয়া দিতাম, কেল্লিগা খুলবো, কেন চেঞ্জ করব বলে দিতাম। কেননা যতবার ব্যবহার করব যৌবনের ততবারই তো কাপড় চেঞ্জ করব। না, হুজুররা বোঝে নাই। এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে সুতা, ওইখান থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? নাইলে ও শেখ খাওয়া সত্ত্বেও ফুল লইয়া ঘুরে কেন? আল্লাহ যদি ডিজাইন না করতো, একবারের বেশি দুইবার কেউ ঘুরতো না। ও তো শুধু ফুল লইয়া না, পাওয়া যাবে সৈয়দপুরে কাহিনী, যুবক ডগডগ ডগডগায় 20-এর বোতল পান করে ফেলছে। নাই 2-4টা কাহিনী? কেন? ডিজাইন কে বানাইছে? কে? আবার সৈয়দপুরে পাওয়া যাবে ওড়না গলায় পেঁচায় ঝুলে গেছে। ডিজাইন কে বানাইছে? কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? লেহেঙ্গা চিনো? হায় হায়, কোন লেহেঙ্গা? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গা। ওই লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। রব্বে কাবার কসম, কোন মা বোনদের সামনে যদি জান্নাতের পোশাক থাকতো, তাহলে কোনো বাড়িতে দুনিয়ার কোনো পোশাক নিয়ে কোনোদিন ঝগড়া হতো না। অথচ এই সৈয়দপুরে পাওয়া যাবে, এই ঈদে শত বাড়িতে ঝগড়া হয়েছে পছন্দের কাপড়টা কিনা দেয় না এদিকে, ঠিক না? মা বোনরা ঝগড়া করতো না, বরং মুস্কি মুস্কি হাসতো, বলতো তুমি কিনা দাও না, তাতে কি আসে, কি আসে যায়? আমি দেখতেছি জান্নাতেরটা হ্যাঙ্গারে লটকায়ানো আছে।
জান্নাতেরটা রেডি আছে, যাব আর 70 বার কাপড় চেঞ্জ করবে। ডেলি 70,000 প্রত্যেক বেলায় খাবে, নাস্তায় 70,000 আইটেম থাকবে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হবে বুফ সিস্টেম, যেমন গুলশানে 200 আইটেম, 150 আইটেম। এইখানে যুবকরা মোবাইলে দেখে আর খালি পানি পড়ে, ঠিক না? কি ওইখানে খাওয়ার আগে টাকা দিতে হয়, ফুল পেমেন্ট করে ঢুকতে হয়, খাইতে পারো আর না পারো, ঠিক না? আর লঙ্গি পরা যাওয়া যায় না, খুইলা যাওয়ান যায়। আপনি খুইলা যেতে পারবেন, পয়রা যেতে পারবেন না। লঙ্গি খুইলা ফেললে যেতে দিব, কিন্তু যদি পয়রা যান, জান্নাতে বুফ সিস্টেম আল্লাহ খাওয়াবে। দুপুরে 70,000 আইটেম, রাত্রে 70,000 আইটেম। যখন খাইতে চাবে তখনই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে কাঁঠাল ধরে কিসের গাছে? কাঠের গাছে। আম ধরে কিসের গাছে? দুনিয়ার সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এমনকি ডালপালাগুলা পর্যন্ত হীরার হবে। জান্নাতে ফুল ধরবে সোনা লতায়। যুবক, একটু বোঝো, তোমার গন্তব্য জান্নাত, কেননা তুমি মুসলমানের ঘরে জন্ম। তোমার আমার গন্তব্য জান্নাত, কেননা আমরা মুসলমানের ঘরে জন্ম। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিতভাবে জন্ম। আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আমাদের গন্তব্য জান্নাত, ওই জান্নাত যেখানে চিরদিন থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। এটা ছাড়াও আরো আল্লাহ ঘোষণা দিতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমরা জানো না তোমাদের জন্য আমি কত কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। এক একটা দিব আর তোমাকে অবাক করে দিব, অবাক। প্রমাণ দিতে দিতে সারা দিন রাত চলে যাবে, তারপরও প্রমাণ শেষ হবে না। চলো একটাই দেখায় দিই। জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশের সৈকত কয়টা? 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 কোনটা? কক্সবাজার আর কি কুয়াকাটা, ঠিক না? জান্নাতও দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। হুজুররা হাসে না, দেখছেন? বাংলাদেশ জান্নাতের সাথে কি আছে? সৈকত কয়টা? জান্নাতও দুটা। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। মনের টানে যাবে, টানে। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে সমুদ্রের মাছ পাক করে খাওয়াবে। অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকানের ভিতর থেকে এক একটা বাইর করে এক একজনের সামনে ছেড়া দিবে। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওই যে লুকায় রাখছে ওইখান থেকে বাইর করে ছেড়া দিবে। এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। চুল যত বড় সৌন্দর্য তত বাড়তে থাকে। 3 কিলোমিটার কুচি লাগানের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে। আল্লাহর রসুল হাসির কথা বলছে,
লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্য কিতাবে আছে হাসি দেখা 30 বছর শুধু লাড্ডু হইয়া চায়া থাকবে, লাড্ডু হইয়া এক দৃষ্টিতে তাকায়া থাকবে, দৃষ্টি ফিরাবে না। তারপরে কালে চিমটি দিয়া হুসে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না, আরবিতে বলবো। হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখে তাকায় রিসোস। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার যুবক বাপ আর একটু উপরে যদি খুলে দেয় তো কেমন হবে? বোঝেই না মনে হয়। বোঝে? হ্যাঁ বোঝে। হ্যাঁ আল্লাহ রসুল বলছে লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লা সারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? দিব না, ঠিক না? এই হুজুর করে দেখো 40 বছর ধরে রাখবো, ছাড়াছাড়ি নাই, 40 সেকেন্ড মনে হবে। আর ওরা বুঝি ধরবো না, কয়ে দেবো সবাই রে। আমি চিনি তোমা করে, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। যারা এইটা করে ডেলি 2, 4, 50 বার, ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ তারপরে কালে চিমঠি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায় করে কাহিনী দেখাই, ডিজাইন দেখাই। আল্লাহ কেমন ডিজাইন বানাইছে! প্রতিদিন সকালে একটা বিকালে একটা। সকালে যখন যাবে তো আল্লাহ একটা দিয়া দিবে, বিকালে যখন যাবে একটা দিয়া দিবে। এই জন্য হাদিসে আছে সকালবেলা ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, চলো বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, চলো বাইদাখে নিয়ে চলো। কেননা যখন ফিরবে একটা একটা দৌড়ে দৌড়ে লয়ে গেছে, যেটারে ওরা কয় ডানা কাটা। আর জান্নাতের গুলো হইলো পুরা ডানা আলা। ওই জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, হয় না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে নারী পুরুষকে, নারী আলাদা পুরুষ আলাদা, দাওয়াত খাবে। প্রতি শুক্রবারে যখন যাবে তো সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। খাওয়ার পরে সুগ্রাণের কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবে। প্রতি শুক্রবারে আল্লাহ কোটি কোটি আইটেম গিফট দিবে, পুরস্কার দিবে আমাদেরকে গিফট। সর্বশেষ আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেকের ঠোঁটে লাগায় খাওয়ায় দেবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেটে যাবে, সুপার মার্কেটে খাওয়ার জিনিস থাকবে না, শুধু থাকবে বিনোদনের জিনিস থাকবে আর শোপিস থাকবে। শোপিস, শো কি? শো সাজানোর জন্য আছে না, সাজুগুজুর জিনিস থাকবে। কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি কেন বলবো? যুবকরা বুঝবো না, আবার হুজুর যদি রাগ হয়ে যায়, দাড়ি পাকালারা যদি রাগ হয়ে যায়, বলবো যার কাছে পুরাটা জীবন দিয়া দিলাম, দাড়িগুলা পাকায় ফেললাম, এখন বইলে উঠতে পারি না, উঠলে বইতে পারি না, উনিও মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই। মনে হয় বোঝেন নাই, উনিও বিরক্ত হয়, আরে পুরানটাই তো।
এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হয়ে গেল, যেন পুরাণ না করতে পারে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, প্রতি শুক্রবারে রূপ কোটি গুণ বাড়বে। কেননা নিয়মই হইল আল্লাহকে দেখতে দেরি। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়ে গেছে। হুরেরা পর্যন্ত জান্নাতি মা বোনদেরকে, দুনিয়ার মা বোন যারা জান্নাতে রানী হবে, হুরেরাও বলবে, কেননা হুরেদের রূপ এক জায়গায় যায় থাইমা যাবে, কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ প্রতি শুক্রবারে বাড়তে থাকবে। হুরেরা পর্যন্ত বলবে এত রূপ, তো হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়ে গেছে। ওই জান্নাত আমাদের গন্তব্য, যেখানে যুবক নাচও আছে, গানও আছে। প্রতিদিন 100 বার 14 তারিখ আছে, একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন তোর লেগা বানায় রাখছে। ওরা ভাবতেছে বাইক পাইব কই, ঠিক না? এনে তো বাইকে চড়ে দৌড় দেয়, ঠিক না? ফোন দিতে দেরি, কত যুবক যে এই পর্যন্ত এরকম ফোনে জান দিল। আমি জানি না সৈয়দপুরে দিছে কিনা, কেউ জানে না যে কেন জান দিল। ওই ফোন আসছে 5 মিনিটে আবি, নাইলে আরেকজনের হাত ধরে জামুগা। ও তো আন্দা দুন্দা চালাইছে, দুনিয়া ওভারটেক গেছে গা আখেরাতে, কেউ জানেই না যে ও এত জোরে পাগলের মতো চালাইলো কেন। ওরা ভাবতেছে জান্নাতে বাইক পাইব কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে বাইক আছে? তোমাদেরটা হলো ডিজিটাল বাইক, সাহাবা চালাইতেন অ্যানালগ বাইক, ওটার নাম হলো ঘোড়া, ওটা ঘাস খাইতো, এখনকারটা পেট্রোল খায়। কেমন পাগল হয়ে আসছিল, কয়েকদিন তেল ছিল না, 15 ঘন্টা লাইনে খাড়া রয়েছে। কোন মাথা নষ্ট না কি? হ্যাঁ, এই 15 ঘন্টা হাইটা গেলে নারায়ণগঞ্জের থেকে টেকনাফ যেতে গেবার তো, ঠিক না? হ্যাঁ না, উনি রাগ হয়ে গেছে, উনিও মনে হয় বাইক লিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ কি, এখন দেখি কাউরে দেখা যায় না তেলের পাম্পে, সব স্বাভাবিক হয়ে গেছে, ঠিক না? জান্নাতে সুপার বাইক আছে, ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, ওলাহু আজনিহাতান, দুটা টানা আছে, ইয়ারকাবুর রাকিব, চড়বে, ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে যেখানে যাইতে মনে চায় চলে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, বাইক জানবে ফোন করতে আসছে, বসাবে। আবার মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম, পিছে কেউ থাকলে পুরো চার্জ, ঠিক না? মনে হয় যে রকেট চালাইতেছে আর কি, ওনার চেয়ে বড় পাইলট কেউ নাই, ঠিক না? মজা হইব জান্নাতে যুবক, একটা সামনে বওয়া থাকবো, একটা পিছনে বওয়া থাকবো, তুমি মধ্যখানে থাকবা, আর একটা ভিডিও কল করবে, উড়াল দিয়া যায় নাইমা যাবা, হাসি দেখা 30 বছর তাকায় থাকবে। তারপরে কামরায় নিয়ে করবো, দেখ আল্লাহ তোর জন্য কি বানাইছে, এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান। আমি তো হুজুর গুরু বুঝাইতে পারতেছি না, কেননা জাফরানের খ্যাত তো আমাদের দেশে নাই। আমি 2008-এ দেখা আসছিলাম স্পেনে, জাফরানের খ্যাত মাইলকে মাইল, জাফরানের খ্যাত। ওই সময় মনে উঠছিল, হায় মৌত হইলে ভালো হইতো, কেননা এই বুকে মাথা রাখলে জানি কেমন হইব, এরকম জাফরান দিয়ে কোমর থেকে কাঠ পর্যন্ত বুকটা জানি কেমন হবে। খোদার কসম এখনো মনে উঠতে মন চায়, হায় আল্লাহ যদি ইমানের সাথে নিয়ে যেত, তাইলে ওই বুকে মাথা রেখা মনে হয় শত শত বৎসর কাটায় দেওয়া যেত। কেননা পিওর জাফরানের ক্ষেত্র আপনি দেখেন নাই।
আপনি দেখলে শুকনা দেখছেন, কাঁচাটা দেখেন না। কাঁচা জাফরান কি ওই জিনিস আল্লাহ বানায় রাখছে। গান হবে, গান, দুনিয়ার গান 4 মিনিটের, যুবক জান্নাতে গান হবে 40 বছর। দুনিয়ায় তো ওরা খালি দেখে, ঠিক না, আর শোনে, ঠিক না, ছোঁয়াও যায় না, ধরাও যায়। এটি তো সারা রাত্র এয়ারফোন কানে দিয়ে ঘুমায়, জিজ্ঞেস করে, ঠিক না? খালি দেখে, 2টা 3টায় মিলে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা, সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? ওই আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হবে। ধরনো যায় না, ছোঁয়ানো। জান্নাতে যেটা গাইব ওটা তোমার, তোমার সামনে যে গাবে ও তোমার, তোমার সামনে যে নাচবে ওটা তোমার। দুনিয়ায় সিঙ্গার, যুবক প্রস্তুতি নাও, গন্তব্য তোমার জান্নাত। তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে। সৌতা দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। প্রত্যেক জান্নাতের দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। যখন বাটিয়ারি সুর তুলবে, হয় যখন পল্লী গীতি গাইবে, পুরা জান্নাত ওর সুরে মূর্ছা যাবে, ডান্স করতে থাকবে, ডান্স। আর ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আওয়াজ দিছেন? আল্লাহ বলবে, আমার বন্ধু তো আওয়াজ না দিয়া যাইতো, যাই কোথায়? দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে তোমাকে। দুনিয়ার এগুলো আওয়াজ। আমার চেয়ে বেশি সিঙ্গার তোমরা দুনিয়াতে চিনো না। আমি 103টা দেশের সিঙ্গার চিনি, 103টা দেশে। তুমি কয় দেশের সিঙ্গার চিনো? কিন্তু এগুলা সিঙ্গার না। সিঙ্গার হবে তুমি যেদিন জান্নাতে যাবে। 10টা শারীরিক গুণের ভিতরে একটা গুণ সৌতা দাউদ। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। হোসনা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বৎসরের যুবক। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কমাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। আসো, শেষ জায়গায় চলে আসছি। আমাদের গন্তব্য কোথায়? কোথায়? একটু জান্নাতের আলোচনা একটু দিলাম, ধারণা। জানি না দিলে গাতলো কি গাতলো না, জানি না জান্নাত চিনলাম কি চিনলাম না, জানি না এখানে আকাঙ্ক্ষা পয়দা করতে পারলাম কি পারলাম না। ওই জান্নাত যেখানে নাচ 40 বছর নাচবে। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে ঘুংরু পড়া থাকবে, ঘুংরু। ঘুংরু মাটিতে মারবে, ঝং করে উঠবে। এই ছং সাথে 1 লক্ষ আলোর কালার জান্নাতে ছিটা পড়বে। আমি তো বলি, আমার এই সৈয়দপুরের মা বোনদেরকে যদি আমি জান্নাতের হাঁটা দেখাইতে পারতাম, যে দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে, হাঁটবে যখন কি হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদমে কদমে 1 লক্ষ আলোর কালার জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। যেমন তারাবাতি জ্বালাইলে উপরে নিচে কালার হয়ে ছিটা ছিটা পড়ে, এরকম পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত আঙ্গুল দাঁতের নিচে দিয়ে চাবাবে আর বলবে, এটা কি? একজন আরেকজনকে বলবে, রানী ঘরে হাঁটতেছে। হায় 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 হায়, প্রস্তুতি কতটুকু? আজকে আমাদের প্রস্তুতি নাই। যদিও আল্লাহ সুযোগ দিছিলেন। রাগ হয়ে যাবেন? রমজানে জান্নাত সস্তা করতে 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 এই উম্মতের জন্য 1 ঢোক পানিতে নিয়ে আসছিলেন। 1 ঢোক পানি, 1 বোতল পানি না, 1 ঢোক। এই যে আমি নিতেছি 1 ঢোক,
এতটুক পানিতে নিয়ে আসছিলেন। কিন্তু আমার বিশ্বাস কেউ নিচ্ছে কিনা আমি জানি না। রমজানে ঘোষণা ছিল, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়ে রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এই মজমা, এই সৈয়দপুরের কেউ বলতে পারবে যে আমি আজানের 1 মিনিট আমি আমার প্রতিবেশীর ঘরে যে পায়ে ধরে বসেছিলাম যে আমি একটু পানি নিয়ে আসছি, তুই আমার পানিটা দিয়ে রোজা খোল। অথবা শত শত মানুষ এই রোড দিয়া মুন্সিগঞ্জের দিকে ছুটতে ছিল, আর আরেক দিকে ঘড়ি দেখতে ছিল, এই আজান হইল, এই আজান হইল। জ্যামের কারণে বাড়িতে পৌঁছতে পারবো কি পারবো না আমি জানি না। এই এলাকার মানুষগুলা রোডে লাইন ধরে দাঁড়ানো ছিল কিনা, যে কোনো পথিককে পায়ে ধরে আমার এক ঢোক পানি দিয়ে আমি একদিন হইল রোজা খোলায় দেই, একজনকে খোলায় দেই। আল্লাহর রসুলের গ্যারান্টি তো ছিল জান্নাত অবধারিত, 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 অবধারিত। কিন্তু এখানে কেউ নিছে কিনা আমি জানি না। এক রাত্র 83 বৎসর ছিল, জান্নাত অবধারিত ছিল। আমি জানি না 5 রাত্র কেউ যাচ্ছে কিনা। এতেকাফে থাকা ব্যতীত আর কেউ 5 রাত্র মসজিদে কাটাইছে কিনা, সে ইফতার থেকে সেহরি পর্যন্ত মসজিদে ছিল কিনা। 21, 23, 25, 27, 29 ছিল কিনা। রমজানে তো সস্তা ছিল, প্রস্তুতি তো আমাদের নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের জন্য সস্তা করে আসছিলেন। আল্লাহর কাছ থেকে চোখের পানি জড়াইতে 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 সস্তা করে দিছে। আল্লাহ বলছে, বন্ধু আর কত সস্তা করব, এক ঢোক পানির বিনিময়ে আমি জান্নাত দিতে চাইতেছি, শুধু আপনার চোখের পানি দেখা, আপনার চেহারা দেখা, আপনার দিকে তাকায়া। প্রস্তুতি কতটুকু? গন্তব্য তো জান্নাত। আসতেছে আবার একটা সুযোগ সামনে, হয়তো 17 তারিখ দিন গিয়া রাত্রে আসবে, অথবা 18 তারিখ দিন গিয়া রাত্রে আসবে। জিলহজের 10 রাত্র, ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি, সূরা ফজর, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ। আল্লাহ 10 রাত্রের কসম খাইতেছেন, জিলহজের 10 রাত্রের কসম। প্রতি রাত্র 1 লাইলাতুল কদরের সমান, প্রতিদিন 1 বৎসরের সমান। প্রতিদিন রোজা রাখবে 1 বৎসরের রোজার সমান। যেই নেক আমল করবে দিনের বেলা 1 বৎসরের সমান, রাত্র কাটাবে 1 লাইলাতুল কদরের সমান। প্রস্তুতি কতটুকু? না দুনিয়া নিয়েই খুশি, ভাবতেছেন হাইওয়ে হইতেছে, ফ্লাইওভার দিয়া যাবে, ঠিক না? নারায়ণগঞ্জের উপর দিয়া যায় নামবে মুন্সিগঞ্জ, ঠিক না? এমন চওড়া ফ্লাইওভার হইতেছে এখানে, ঠিক না? এটা পাই কি খুশি? হ্যাঁ, গাড়ি তো ঢুকাইতে পারলাম না আপনাদের এই গলির ভিতরে। বললো গাড়ি ঢুকবে কিন্তু ঘুরবে না। একটা গাড়ি ঘুরানোর রাস্তাও তো পান নাই। তাও তো ইট কবে লাগাইছে এটা মেশিন দিয়ে চেক করতে হইব, কবে লাগাইছে এটার ভিতরে। এই গলিতে ইট কবে লাগাইছে? রাগ হয়ে গেলেন? আমি তো আস্তে আস্তে দেখলাম, আমার মনে হয় উন্নত দুনিয়ার থেকে মেশিন আইনা জিজ্ঞাসা করতে হবে মেশিনকে যে এইখানে ইট লাগছে কোন সময়, ঠিক না? কি পায়ে খুশি হয়ে গেলেন, কি পায়ে প্রস্তুতি ছেড়ে দিলেন। উম্মতে মুহাম্মাদি প্রস্তুতি তো সহজ ছিল। আমি তো 2-4টা দেখাইলাম, আরো 2-4 ডজন দেখানো যায়। ওলামা আমার সাথে একমত হবে, হইতে পারে আল্লাহর জন্য যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিসকে সরায় দিয়েছেন আর আল্লাহ খুশি হয়ে গেছেন, ওই মুহূর্তে জান্নাত লেখা কাগজ রেডি করে রেখেছেন। হুজুররা যদি না মানে প্রমাণ দিব, বুখারীর থেকে প্রমাণ দিতেছি।
বনি ইসরাইলের এক মহিলা ছিল, যার পেশা ছিল দেহ ব্যবসা, পতিতা পেশা যার, শুধু কুকুরকে পানি পান করাইছেন, কুকুরকে। আল্লাহ এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। ওটা এই উম্মতে মুহাম্মদী না, বনি ইসরাইলের মহিলা। আল্লাহ বুঝাইছে, ওরে যদি দিতে পারি শুধু পানি পান করার বিনিময়ে জান্নাত, তুই তো আমার বন্ধুর উম্মত, তোকে তো কাটা সরানোর বিনিময়ে দিয়ে দিল। তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার কার উম্মত? কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা রাজি? পারবেন 3টা কাম ডেলি করতে? কে কে পারবেন দেখি? হাত উঠায়া ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম 3টা কাজ 24 ঘন্টায় করব। বলেন বলেন বলেন। নামাজ কোনো কঠিন না, 3টা কাজ মাত্র। একটা হলো আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। কি বলে যুবকরা, ছাড়বা? শুনো, তোমরা যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না। কোরআন বলে তোমাদের দোষ তালাশ করার পিছনে আল্লাহ আমাকে লাগায় নাই। কোরআন বলে ওয়ালা তাজাসসু, তুমি সারাদিন কি করলা আমার কোনো বিষয় না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে বলি নামাজ ছেড়ো না। 24 ঘন্টায় নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। 23 ঘন্টা কি করলো আমার বিষয় না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি নামাজ ছেড়ো না।